বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তান যেভাবে আত্মহত্যা করেছে, এখন কেউ বলছে যে তাকে ধর্ষণ করে আসলে শিশু বাচ্চাটাকে হত্যা করে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা লজ্জিত, বাংলাদেশ আওয়ামী লীগের যারা আজকে নেতা কর্মীরা আছেন, আমরা সাদ্দামের পরিবারকে বাঁচাতে পারিনি। জি, আমরা লজ্জিত, ব্যথিত, দুঃখিত এবং মর্মাহত। এতটাই মানে আওয়ামী লীগ এতটাই মনে হয় যে খারাপ অবস্থায় পতিত হয়েছে, আমরা সাদ্দামের প্যারোলে মুক্তিটু নিশ্চিত করতে পারিনি যে তার সন্তানকে দেখবে। আজকে সেই বাগেরহাট থেকে যশোর কারাগারে তার প্রিজন আপনার লাশ ভাই অ্যাম্বুলেন্সে করে ফ্রিজারে করে তার ওয়াইফ এবং তার বাচ্চাটি, শিশু বাচ্চাটি সে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে সাদ্দামকে দেখানোর জন্য। তো বাংলাদেশ আওয়ামী লীগ কি আস্তে আস্তে ফ্রিজার বেনি ঢুকে যাবে? বাংলাদেশ আওয়ামী লীগের মনে রাখতে হবে, এরকম লাখো লাখো সাদ্দামের মতো লাখো লাখো পরিবার কিন্তু আজকে নানাভাবে হয়রানির শিকার, নির্যাতনের শিকার। তো সুতরাং আওয়ামী লীগকে আর ঘুমিয়ে থাকলে চলবে না, আওয়ামী লীগকে আর সহ্য করলে চলবে না। কারণ আপনারা যে দেশটি যে জাহান্নামে পরিণত হয়েছে সেটি আর বলার কোনো অপেক্ষা নেই। সুতরাং আপনাদেরকে এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিতেই হবে। আমাদের সকল নেতাকর্মী, তৃণমূলের প্রত্যেকটি মানুষের জন্য আওয়ামী লীগের ত্রাণকর্তার ভূমিকা আসতে হবে। নেতা কর্মীরা দিশেহারা, তারা সঠিক নির্দেশনাটুকু পাচ্ছে না, তারা জানতে পারছে না আওয়ামী লীগের আসলে কি করতে চায়। আওয়ামী লীগ কি তাদের বাঁচাবে কিনা? আওয়ামী লীগের কাছে তারা তীর্থের কাকের মতো তারা অপেক্ষা করছে। যে ছেলেগুলো, প্রত্যেকটা নেতা কর্মীরা তাকিয়ে আছে যে আওয়ামী লীগ তাদেরকে কি বলবে। আজকে 17 মাস আওয়ামী লীগ নীরব, নিশ্চুপ। আজকে 17 মাস ধরে আমরা লাশের রাজনীতি দেখছি। 17 মাস ধরে আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েরা এমন কষ্টে, অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করছে। দিনের পর দিন, প্রতিদিন আমাদেরকে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। আমরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছি, আমাদের সন্তানরা ধর্ষণের শিকার হচ্ছে। এই ব্যবস্থা চলতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগকে নির্দেশনা দিতেই হবে। আমাদের নেতা কর্মীদের পাশে তারা কি থাকবে কি থাকবে না, এটা বলে দেন আমাদেরকে। আপনারা আমাদের জীবনের জন্য কি আপনারা আপনাদের নির্দেশনা দিবেন কি দিবেন না, আপনাদেরকে এটা বলতেই হবে। আমাদেরকে অন্ধকারে রেখে, আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই রাজনীতি আমরা চাই না। আমরা লড়াই করে মরতে চাই, আমরা বীরের মতো মরতে চাই। আমরা এই দেশটিকে আর হায়নাদের হাতে আমরা দিতে চাই না। আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি যদি আপনারা না দিতে পারেন, আমাদেরকে লড়াই করে মরার সেই গ্যারান্টি, ওয়ারেন্টিটি আপনারা দিয়ে দেন। আর কত সাদ্দামের পরিবারকে লাশ হতে হবে বাংলাদেশে? আর কত তুফাজ্জলকে মরতে হবে এই দেশে? আর কত লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী মরলে আওয়ামী লীগের হুঁশ ফিরে আসবে, আওয়ামী লীগের জ্ঞান ফিরে আসবে, আওয়ামী লীগ চিন্তা করবে তার তৃণমূলের জন্য, আওয়ামী লীগ ভাববে তার এদেশের মানুষের জন্য। সুতরাং আমি মনে করি এই দেশটিকে বাঁচাতে হলে, এই জাহান্নাম থেকে দেশটিকে মুক্তি দিতে হলে আওয়ামী লীগকে কার্যকরী ভূমিকা মুখ খুলে বলতেই হবে মানুষ আমাদের কাছে। আমরা যারা এই দলটিকে ভালোবাসি, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাটিকে এখনো আমাদের হৃদয়ে ধারণ করি, 32 ভাঙ্গার পরে যারা আমাদের হৃদয়ে একটি করে 32 বানিয়েছি, আমাদের হৃদয়কে আপনারা ভেঙে দিবেন না। আমরা আপনাদের কাছ থেকে কোনো কিছু চাই না, টাকা পয়সা চাই না, আমরা আপনাদের কাছ থেকে অন্য কোনো সহায়তা চাই না। আমরা চাই আপনারা আমাদের সঠিক নেতৃত্বটি আমাদের মাঝে তুলে দিন। আমরা চাই আপনাদের মধ্য থেকে যারা নেতৃত্ব প্রদানে সক্ষম, আপনারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সকল নেতৃত্বগুলোকে মাঠে ফেরত পাঠান তৃণমূলের কাছে। আওয়ামী লীগকে আর নিশ্চিহ্ন নিষ্পৃষণ হতে দিবেন না, আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি। পাশাপাশি ফরিদ ভাই, আপনি যে প্রশ্নটি রেখেছেন, আসলে কি বলবো, মানে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু করার থাকে, কিন্তু আমরা নিরুপায়। আসলে আমরা সাধারণ মানুষ যেমন নিরুপায়, পুরো দেশটি আসলে আজকে নিরুপায় হয়ে পড়েছে। এই দেশের না আছে শাসন, না আছে শাসক, না আছে কিছু। এই দেশ যে কোন ভাবে চলছে সেটা আমরা আসলে কেউ জানি না। আমেরিকা বাংলাদেশকে দখল করেছে, পাকিস্তান হাতে তুলে দিয়েছে, কথাটি যেমন সত্য। আর আমাদের মধ্যে আমরা যারা
নিজেদেরকে মানে কি বলবো, ওই যে মুসলমান হিসেবে এখন দাবি করি, আমাদের মুসলিম ভাই পাকিস্তানের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে আমরা এখন নিজেরা খুব গর্ববোধ করছি। জি আমরা সেই জাতির হাতে নিজেদেরকে সমর্পিত হতে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি, যারা 30 লক্ষ মুসলমান, 30 শুধু মুসলমান ছিল না, 30 লক্ষ নরনারীকে যারা হত্যা করেছে দেশে। সেই পাকিস্তান হচ্ছে বিশ্বের বৃহৎ মুসলিম হত্যাকারী দেশ, যাদেরকে আমরা মুসলমানরা ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানের মুসলমানদের কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি। ওই মুসলমান তো অন্য দেশেও আছে, ভারতের মুসলমানরা তো পাকিস্তানের কথা বলে না, ভারতের মুসলমান তো বাংলাদেশের কথাও বলে না। আপনারা যারা বাংলাদেশি মুসলমান, আপনারা কিভাবে আপনাদের দেশকে নিয়ে, আপনারা কেউ ভারত কেউ পাকিস্তানের বন্দনায় লিপ্ত আছেন? আপনাদের যাদের ভিতরে দেশপ্রেম নাই, যাদের ভিতরে এই দেশের প্রতি আনুগত্য বুদ্ধি, এই দেশের মানুষের জন্য যাদের হৃদয় কাঁদে না, আপনারা যারা আপনাদের ভাই বোনদেরকে হত্যা করছেন, আপনারা যারা আপনার বোনকে ধর্ষণ করছেন, আপনারা কি মানুষের পর্যায়ে আছেন? আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, আপনারা কিভাবে মানুষ হত্যা করছেন? এভাবে কিভাবে আওয়ামী লীগ হলে তাকে হত্যা করবেন? এটা কি মানে এটা কোন ইসলাম আপনাদের, যেখানে ইসলামকে নরহত্যাকে সবচেয়ে বেশি ঘৃণিত কাজ বলা হয়েছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি কোন মানুষ একজন কোন মানুষকে হত্যা করে, সেজন্য পুরো কওমকে হত্যা করে, সেই কোরআনের অমীয় বাণীকে পর্যন্ত আপনারা মানছেন না। আপনারা কবর থেকে মৃত লাশকে তুলে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে আবার তাকে মানে পিটাচ্ছেন। এই আপনাদের ইসলাম, এই আপনাদের মানবতা, এই আপনাদের দেশপ্রেম, আর এই আপনাদের রাজনীতি। তো সুতরাং দিন কিন্তু একদিন না, দিন শেষ হবে, অন্যায় শেষ হবে, অত্যাচার শেষ হবে, আগামী দিনে সূর্য উঠবেই। অন্ধকার যতই প্রকট হয়, আপনারা মনে রাখবেন ভোর ততই ঘনিয়ে আসে। তাই সুতরাং আমি আওয়ামী লীগের সকল নেতা কর্মী, তৃণমূলের সকলকে বলবো, আপনারা অনেক আত্মত্যাগ করেছেন, আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আমি মনে করি আপনারা সংগঠিত হন সকলে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। সকলকেই বিনীতভাবে অনুরোধ করবো, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ যেন অতি দ্রুত মাঠে ফিরে আসে, তৃণমূলকে যেন দিক নির্দেশনা প্রদান করে, এবং এই আমাদের বাংলাদেশের সকল মানুষের জীবন যেন আওয়ামী লীগ জাহান্নামের এই আগুন থেকে মুক্তি প্রদান করে, সেই ভূমিকা যেন আওয়ামী লীগ নেয়।